আমাদেরকে খাবার দেয়নি। আমরা খাইনি খাবার। কোথায় আছো? পেলে নিয়ে আসি। বিশ্বাস করতে পারছি না। ও মাই গড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রত্যেকে তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। তো আমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে হলো আমরা আবার কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি দুজনে মিলে। এই তো সুব্রত, হ্যালো। তো অ্যাকচুয়ালি আমরা কেন এয়ারপোর্টে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যদি বলি, এটা আমাদের একটা ড্রিম জার্নি, তাই তো? হয় মানে হ্যাঁ, তো এটা ওয়ান কাইন্ড অফ আওয়ার ড্রিম জার্নি বা ড্রিম কান্ট্রি আমরা ট্রাভেল করতে যাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড, বাট A to Z সুব্রত শেয়ার করবে। হ্যালো, তোমরা কি শেক খেয়েছো? আমি এখনো খাইনি, একটু পরে খাবো। সো আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্ট। এখন আমরা লঞ্চে বসে আছি। সো আমরা এখন যাচ্ছি। ফার্স্টে আমরা এখন যাব কলকাতা টু দিল্লি, নেক্সট দিল্লি টু ফ্রান্স। সো আমরা সিনজিন ভিসা, তাই তো না কি বলে, হ্যাঁ সিনজিন কান্ট্রি ভিসা আমরা এটা করেছি। সো সিনজিন কান্ট্রিতে টোটাল 29 কান্ট্রি আছে। সো একটা সিনজিন ভিসাতে টোটাল 29টা দেশে একই সাথে ট্রাভেল করা যায় চাইলে। সো আমরা যাচ্ছি টোটাল 3টে কান্ট্রি। ফার্স্টে আমরা যাব ফ্রান্স, আফটার দ্যাট জার্মানি, তারপর আমরা সুইজারল্যান্ড। সো এখন আমরা কলকাতা এয়ারপোর্টে আছি, কলকাতা টু দিল্লি, দিল্লি টু ফ্রান্স, রাইট? সো কলকাতা টু দিল্লি তো কম বেশি কত 2 ঘন্টা 2.5 ঘন্টার ফ্লাইট হয় কম বেশি, কিন্তু সবচাইতে বড় কথা লাইফের ফার্স্ট টাইম আমরা কাছাকাছি 11 ঘন্টার ফ্লাইট যাত্রা এক্সপিরিয়েন্স করতে চলেছি দিল্লি টু সিনজিন। হ্যাঁ, কত ঘন্টা এক্স্যাক্টলি? 11 ঘন্টা 10 মিনিট টোটাল আমরা ফ্লাইটে থাকবো। এর আগে ট্রেনে থেকেছি 12 ঘন্টা 24 ঘন্টা কি আরও বেশি সময় থেকেছি, বাট ট্রেনে তো অনেকভাবে থাকা যায়, বাট প্লেনের ভিতরে ফ্লাইটে 11 ঘন্টা 10 মিনিট একটা ফ্লাইটে, ও মাই গড, আই ডোন্ট নো এক্সপিরিয়েন্স কেমন হবে। সো আমি খুব এক্সাইটেড প্লেনে দিল্লি টু প্যারিসে যাওয়ার জন্য। 11 ঘন্টা 10 মিনিট লাগবে। সো 11 ঘন্টা 10 মিনিট ফ্লাইট যাত্রার জন্য আমি খুব এক্সাইটেড। সো ওখানে অনেক কিছু দেখবো, অনেক কিছু এক্সপ্লোর করবো আমি এবং মৌমিতা। সো লাইফ ইজ আনবিলিভেবল অ্যান্ড লাইফ ইজ অ্যামেজিং উইথ হার্বাল লাইফ। লাইফ ইজ গুড উইথ হার্বাল লাইফ। থ্যাংক ইউ। তো চলতে আবার কথা হবে। এই যে সুইজারল্যান্ড বললো, যেটা হচ্ছিল ফ্রান্স, জার্মানি, এগুলো অবশ্যই স্বপ্নের দেশ। এটা যে কোনো মানুষের স্বপ্নের দেশ হতে পারে। ফ্রান্স, জার্মানি, তারপর সুইজারল্যান্ড, এগুলো যে কোনো মানুষের স্বপ্ন হতে পারে। আমারও স্বপ্ন, বাট সবচাইতে বেশি ছোটবেলা থেকে যে জিনিসটা স্বপ্ন দেখেছি, কোনো একদিন সুইজারল্যান্ড যাব। আরও কিছু কিছু কান্ট্রি আছে যেই কান্ট্রিগুলো আমার কাছে এখনও স্বপ্ন, জানি না কবে যেতে পারবো। আর যাওয়ার খুব ইচ্ছা। তাদের মধ্যে অনেকগুলো কান্ট্রি আছে, যেমন US আছে, লন্ডন আছে, তারপর কানাডা আছে। এই ধরনের দেশগুলোতে আমার যাওয়ার খুব ইচ্ছা। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এই ধরনের দেশগুলো অ্যাকচুয়ালি সত্যি আমার স্বপ্ন। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। একদম ছোট্ট বয়স থেকে আমার স্বপ্ন ছিল আমি সুইজারল্যান্ড যাব। তো সেখান থেকেই স্বপ্ন তৈরি হয়েছিল। তো সেই স্বপ্নটাই এইবার জার্নিতে আমাদের কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। সত্যি কথা, আমি খুব এক্সাইটেড। আই এম সুপার এক্সাইটেড। তোমরাও এক্সাইটেড থাকো, কারণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কি করে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, A to Z তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি আমরা প্লেনে বসে গেছি, এখন ফ্লাই করবে। এখন আমরা যাচ্ছি কিন্তু কলকাতা টু দিল্লি। তো আমরা এখন দিল্লিতে চলে এসেছি। এখন আমাদের আরেকটা ফ্লাইট আছে, তার জন্যই এখন হাঁটছি এবং যাচ্ছি। চলো। আর এই ফ্লাইটটা 11 ঘন্টা 10 মিনিট, 11 ঘন্টা 10 মিনিটের জার্নি। এখন আবার ফ্লাইটে আমাদের সবাইকেই ব্রেকফাস্ট দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা এটা হচ্ছিল গ্রুপ ট্যুরে এসেছি, ঠিক আছে? তো টোটাল 17 জন কিন্তু আমরা এখানে আছি। 15 জন গেস্ট আর হচ্ছিল 2 জন ট্যুর ম্যানেজার। এবার ট্যুর ম্যানেজার বাদে, এই যে আমরা 2 জন বাদে এবং ট্যুর ম্যানেজার বাদে বাদ বাকি যারা আছে তারা কিন্তু একটা গ্রুপ বলতে তারা একে অপরকে সবাইকে চেনে, বাট আমাদেরকে কেউ চেনে না বা আমরাও কাউকে চিনি না। তো সকালে প্রত্যেককে ব্রেকফাস্ট দিয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট নিইনি, এইবার একে অপরের সাথে মানে কথা বলা শুরু করেছে। মানে এরা আমাদের প্রতি কনসার্ন দেখিয়েই বলছে যে আমাদেরকে খাবার দেয়নি। আমরা খাইনি খাবার। তা আমি অনেকজনকে জিনিসটা ক্লিয়ার করলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ডেকে খাবার দিয়েছে। আমরা 26 নম্বরে যাচ্ছি, 26 নম্বর গেট ওপেন করবে। রেডি 26 নম্বরে এসে আমরা বসে গেছি। এটা পুরো বড় ফ্লাইট, প্রচুর জায়গা। দেখো, দুবাই থেকে ফেরার সময় যেরকম ফ্লাইট ছিল এমিরেটসের, তো ওরকমই
তাই কিছুটা এমিরেটসে। আমাদের ফ্লাইট এখন ছাড়লো, 12টা বাজতে 5 মিনিট বাকি। ভগবান জানে আমরা কখন পৌঁছাবো। রাত 12টায় পৌঁছাবো। রাত 12টায় পৌঁছাবো। বড় ফ্লাইট, আর এই তো দেখবো পরে। আমার একটা পিলো আছে, কি দিয়েছে? পিলো আছে, বালিশ দিয়েছে, চাদর দিয়েছে। একটা চাদর দিয়েছে, একটা কোমরের পিলো দিয়েছে। এই যে পা রেখেছি, পাটা এরকম করে ব্লাড সার্কুলেশন করা যাবে, ব্লাড সার্কুলেশন করা যাবে। এই তো এখন লাঞ্চ দিয়ে গেছে, আমাকে ভেজ দিয়ে গেছে। আর এটা আমাকে সুব্রত চিকেন দিচ্ছে, সুব্রতকে চিকেন দিয়ে গেছে। এখানে আবার পাস্তা দিয়েছে, পাস্তা আর কেক। তো এখন 5:15 বাজে, এখন অবস্থা দেখো। আমি একটু ঘুমিয়েছিলাম, সুব্রত মুভি দেখছিল, মাঝে মধ্যে ঘুমাচ্ছিল। এখন আরও 6 ঘন্টা ওয়েট করতে হবে, চলো ওয়েট করা যাক। তো আমার পাওয়ার এখন চলে এসেছে, এখন সুব্রত প্লেনের স্ট্যাটাস দেখছে। আমরা এখন আছি হলো কোথায় আছি? রোমের আশেপাশে আছি। রোমের দিকে যাচ্ছি আমরা, এই দেখো রোমের দিকে যাচ্ছি। আমরা দিল্লি থেকে এসেছি, দুবাই হয়ে এসেছি, দুবাই, বাহারাইন, আলমান, বাস নিয়ে হয়ে প্যারিস যাবো। 40,000 ফিট উপর থেকে চলছে, 683 কিলোমিটার স্পিডে চলছে। অলরেডি 5,900 কিলোমিটার চলে গেছে, এখনো 2416 কিলোমিটার বাকি। এই মুভির সাথে এখন আমি আমার স্ন্যাক্স এনজয় করছি। এটা হলো স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। আর এই হলো মুভি দেখছি। আর এই তো সুব্রত স্ন্যাক্স এনজয় করছে। যেটা সিমাই ঝাল ঝাল করে ভাজা, ওটাই ব্যাপারটা স্পাইসি করে ভাজা, ঝাল ঝাল কিছুটা স্পাইসি টাইপ। ঝাল সেমাই। 11 ঘন্টা 10 মিনিট উইদাউট এনি প্যানিক আমরা কিন্তু কাটিয়ে দিলাম। অলরেডি আমরা প্যারিস চলে এসেছি। কোথায় আছো? প্লেনে আসি, প্লেনে। চলো, ফাইনালি উই ল্যান্ডেড ইন প্যারিস। এখন 7:30 বাজে, পুরো ছা চকচকে সলক আলো রয়েছে। একটা সাইড এখন 6:30 বাজে, 6:30 না 7টা বাজে, 7:30 7টা বাজে। তো এখানে কিন্তু আলোই আলো। মানে কি বলবো তোমাদের, আমার তো মানে খুব এক্সাইটেড লাগছে, ফিল হচ্ছে এক্সাইটেড। আমরা এখন প্যারিসে আছি, বিশ্বাস করতে পারছি না। প্যারিস শহর, ও মাই গড, ও মাই গড। সত্যি বিলিভ হচ্ছে না, আমার মনে হচ্ছে কেউ যদি আমাকে চিমটিকে দেখতো, যে সত্যি আমি স্বপ্ন দেখছি না, এটা আমার লাইফে বাস্তব হচ্ছে। সত্যি বিলিভ করতে পারছি না।